আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমরাও সবাই ভালো আছি। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হাসান হোসেনের ডেলি ব্লগ। আর পারলে একটু বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবেন যেন বাকি বন্ধুরা দেখার সুযোগ পাই। তো নিচে গেছিলাম বন্ধুরা, নিচে থেকে নিয়ে আসলাম হাফ কেজি ভেন্ডি আর নিয়ে আসছি 4টা কলা। এখানে নিয়ে আসছি রসুন, পেঁয়াজ আর নিয়ে আসছি বন্ধুরা কচুরমুখী। তো কচুরমুখীগুলো এখন সিদ্ধে দিব। আর নিয়ে আসছি হাফ কেজি দুধ, 2 হালি ডিম। তো এই হলে বাজার। রান্না বান্না এখনও কিছু করি নাই, এখন বসাবো বন্ধুরা। তো ওই চামচ রাখারি এগুলা সব ধুইতে দিছি। তো এখনও ধোয়াই হয় নাই বন্ধুরা, তো ধুয়ে জায়গায় রেখে দেব। আর আজকে কিছুই করি নাই, দুপুরে খাওয়ার পরে সব কিছুই এভাবে রেখে দিছি। তো এখন আমি কচুগুলো ধুয়ে সিদ্ধ দিব বন্ধুরা। তো কচুগুলাই যে বন্ধুরা সিদ্ধ করা হয়ে গেছে। তো মাও চলে আসছে অফিস থেকে, গোসল টোসল করে চা নাস্তা না খাইয়াই এখন কচুগুলা চুলে দিবে। তারপরে কচুগুলা রান্না করে নিব বন্ধুরা চুলে। তো রেডি এখনো হয় নাই, রেডি করে তারপরে সেটা রান্না করবো, ঠিক না বন্ধুরা? তো ওই যে ওইদিকে আমার 2 টুনাটুনি ছেলে লেখাপড়া করতে বসছে, সেই কখন, এখনো লেখা কমপ্লিট হয় নাই। তো কতক্ষণে লেখা হয় কমপ্লিট তার তো খবর নাই। তো এদিকে মা কচুগুলা চুলে নিচ্ছে, সেই সাথে আম্মু চুলে নিব বন্ধুরা। কারণ এখানে চুলার একটাই কারণ, কারণ টিভি দেখবে আর কচুগুলা চুলবে, তাড়াতাড়ি চুলাও হয়ে যাবে। সারাদিন পরিশ্রম করে আসে, এর জন্য আমি আর কিছু বললাম না বন্ধুরা। তো আসলে খাটের উপরে এভাবে চুলা ঠিক না। তারপরে আমি স্টিলের চেনি দিছি, আর ওইটার মধ্যে ময়লা রাখবে, আর ওই গামলাটার মধ্যে রাখবে, ওই যে চুলে রাখতেছে। তো যাই হোক, বেশি বক বক করবো না বন্ধুরা। এখন আমি ভিডিওটা কমপ্লিট করে এখন কচুগুলো চুলে নিব বন্ধুরা। সকালকের বাসি কাজকাম সব কিছু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন রান্না করব কচু দিয়ে, কলা দিয়ে, আর এই যে মিনিকেট মাছ দিয়ে রান্না করব বন্ধুরা। আর সাথে একটু ভেন্ডি ভাজি করব। আর এদিকে ভাত বসাই দিছি, এদিকে চাও বসাই দিছি বন্ধুরা। কারণ চা খাইছি 1 কাপ সকালে, তো ছেলেরা চা নাস্তা কিছুই খাই নাই। তো এখন আমি চা নাস্তাটা খেয়ে তারপরে রান্নার কাজ করে নিব বন্ধুরা। চা নাস্তা বলতে বন্ধুরা তেমন কিছুই নাই, সব শেষ হয়ে গেছে। শুধু ওখানে 1 প্যাকেট বিস্কিট আর টোস্ট শুধু পড়ে রয়েছে। টোস্টটা সবাই একটু কমই খাই, খাওয়ার মধ্যে খালি আমি খাই। তো এখন চা নাস্তাটা খেয়ে নিব, হয়ে গেছে চা। হ্যাঁ, হয়ে গেছে। নাও নাও নাও, চলো। এই যে আমার বড় ছেলে চলে আসছে, চা নাস্তা খাইব, চলো। তো আব্বু ওই যে খুরমা নিয়ে আসছিল কালকে রাত্রে, তাই খুরমাই খাইতেছে, টোসও নিল। তখন যাই হোক, চা নাস্তাটা খেয়ে আমি বাদ বাকি কাজগুলো সব করে নিব। আর আজকে ওর আব্বু দুপুরবেলায় বাসায় খেতে আসবে, তো এর জন্য তাড়াহুড়া করতেছি। এখানে কেটে কুটে সব কিছু রেডি করে নিছি বন্ধুরা। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন একটু মশলা বেটে নিছি। আর এখানে কচুরমুখী আর কলা সিদ্ধ করে রেখে দিছি, মাছটা ম্যাগনেট করে রেখে দিছি। আর ভেন্ডিগুলা কেটে ধুয়ে রেডি করে নিছি বন্ধুরা। তো এখন আমি রান্নাটা বসাই দিব, আর গ্যাসও আসছে। এখানে 2 কড়ার মধ্যে তেল দিয়ে দিছি বন্ধুরা, এই যে 2টা কড়ার মধ্যে তেল দিয়ে দিছি। এখন আমি এই কড়ার মধ্যে মাছটা ভেজে নিব। একবারেই দিয়ে দেবো সবটি।
এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ, দুপুরবেলায় রান্না করাই ভালো, কারণ বিকেলবেলায় এই একটু চা নাস্তা রেস্টে খাওয়া যায়। বিকেলবেলায় রান্না করলে হয় কি, চা নাস্তা কিছুই খাওয়া যায় না। রান্না করতে করতে দেখা যাচ্ছে 8:30 9:30 বেজে যায়। তো এখন থেকে ভাবতেছি দুপুরবেলায় রান্না করে থুয়ে দেবো, আর ওর কাকাকেও দুপুরে খেতে আসে না, আর আইসা খিদা লাগছে বলে, তো এর জন্য এখন থেকে দুপুরেই রান্না করে থুয়ে দেবো বন্ধুরা। আর গ্যাসও দুপুরবেলায় চলে আসে। বেটে রাখা আদা রসুন সমস্ত মশলা দিয়ে দিব বন্ধুরা। একটু পানি দিয়ে দিব ঠিক আছে। আর রাত্রে শুধু একটু ডাউল রান্না করব, তাহলে হয়ে যাবে। দিয়ে দিব পরিমাণ মতো সমস্ত কিছু মশলা। তো দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনা গুঁড়া, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বন্ধুরা লবণ। রসুন যতই বেটে দিই এইগুলো থাকে, এইগুলো বলে না। এদিকে মাছটা হয়ে গেছে, তুলে নিব। এখানে দিয়ে দিচ্ছি সব কিছু। তো এখন ভেন্ডিটা ঢেলে দেবো। হলুদের গুঁড়া, মরিচ, এই ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছি। ঢেকে দিব। হলুদ মরিচের গুঁড়া একটু হালকা হালকাই দিচ্ছি বন্ধুরা। মাছটা ভাজা হয়ে গেছে, তো মশলাটা কষানো আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কচু আর কলাগুলা দিয়ে দিব। নাড়া দিয়ে দিব। আমার বড় ছেলে ভীষণ পছন্দ করে ভেন্ডি ভাজি। তো ভেন্ডি ভাজি আগে প্রায় বেশিরভাগ আনতাম, তো এখন একটু কমিয়ে আনি, কারণ দাম হওয়ার জন্য এর জন্য একটু কমিয়ে আনি। এখন আবার একটু কমছে, তো এখন প্রায় আনা লাগবে আমার বড় ছেলের জন্য। ভীষণ পছন্দ করে ওই। তো পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। হয়ে গেছে কষানো অল্প করে। আর একটু লাগবে। এখন মাছগুলাও দিয়ে দিব বন্ধুরা। আর ওইদিকে ছেলেদের একটু পড়াইতেও বসছি, নাহলে খুব বিরক্ত করতেছে। ওই মানে এটা করতেছে ওটা করতেছে, লেগে বই খাতা দিয়ে বসায় রাখছি যেন
পড়তে পারে আর যেন ঝামেলা না করে। তো এর জন্যই বই খাতা দিয়ে পড়তে কইতাছি আর লিখতে কইতাছি। তো লিখতেছে আর পড়তেছে আর কতক্ষণ পর পর এসে বলতেছে আম্মু হয়েছে নাকি, আম্মু হয়েছে নাকি, এই কইতাছি। তো তরকারিটা হয়ে গেল, কলা দিয়ে আর সিলভার কাপ মাছ, মিনিকেট বলে, আর কচুরমুখী। এদিকে সব কিছু রান্না বান্না কমপ্লিট বন্ধুরা। সব কিছু রান্না বান্না কমপ্লিট। এখানে ভেন্ডি ভাজি, আর এখানে কচু দিয়ে, কলা দিয়ে আর মিনিকেট মাছ দিয়ে। তো রান্না বান্না সব কিছুই কমপ্লিট বন্ধুরা।